ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله আল্লাহ তাআলার শুকর যে শবে বরাতের পরে রমজানের পূর্বে আজকের এই গুরুত্বপূর্ণ একটি জুমার দিনে নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি ও তিনখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুইজন হাফেজ কোরআন ছাত্রের ক্রেস্ট প্রদান সম্মাননা উপলক্ষে অভিভাবক সমাবেশ, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান আমরা যারা আসলাম, বসলাম, শুনতেছি, আল্লাহ তাআলা আমাদের আশাকে, বসাকে, শোনাকে কবুল করেন। সবাই বলে আমিন। আমরা ইনশাআল্লাহ আজকে অনুষ্ঠানটা অল্প সময়ে সমাপ্ত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য সহ, মনোযোগ সহকারে আমাদের প্রত্যেককে কথাগুলো শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা সব সময় কথা বলতেছি, প্রয়োজনীয় কথাগুলা আমরা বলার চেষ্টা করি আপনাদের সাথে। যেহেতু এটি একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান দ্বারায় আমরা আমাদের সন্তানগুলোকে দ্বীন শিক্ষা দেওয়ার সুযোগ পাই, আর আপনাদের বদৌলতে আমরাও দ্বীন শিখানোর সুযোগ পাই। তাই এই সময়গুলোকে আমরা কাজে লাগাবো, গুরুত্ব দিব, সতর্ক হব, সচেতন হব। আমরা যতক্ষণ কথা হয়, আলোচনা হয়, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আমরা আমাদের এই অনুষ্ঠানগুলোতেও বাচ্চাদের জন্য পড়া নষ্ট না হয় সেজন্য আমরা মসজিদে বাচ্চাদের সবক ঠিক রাখার চেষ্টা করি, এবং শুধু মূল সময়টাতে 10-15 মিনিটের জন্য ওদেরকে আনি, এবং ওরা আসার পরেই আমরা প্রোগ্রাম শেষের দিকে নিয়ে যাই। আসল কথা হলো, দেখবেন জানাজার সামনে দাঁড়ায় অনেক মানুষ অনেক কথা বলে, মূল কথা কিন্তু শেষের দিকে একটাই থাকে, যে মানুষটা চলে গেল সে তো চলে গেল, আমাদেরকেও যেতে হবে। যে মারা গেছে ওয়াজটা আসলে তার জন্য হয় না, যে জিন্দা আছে তার জন্য হয়। আমরা যারা অভিভাবক আছি, আমাদের অভিভাবকদেরকে আগে সচেতন, সতর্ক হইতে হবে। আমি আমার জায়গা থেকে যদি সচেতন, সতর্ক না হই, তাহলে আমার সন্তান মানুষ হওয়া কঠিন হবে। আপনি দেখেন, আমি দেখি আমাদের আব্বা আম্মা আমাদের জন্য কি পরিমাণ সময়, শ্রম, মেধা, বুদ্ধি, মেহনত, কষ্ট করছেন। তখন কিন্তু গুনাহের এত উপকরণ ছিল না, বলেন ছিল? আমাদের জমানায় ওয়াইফাই ছিল না, ইউটিউবও ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, এত প্রকারের গেমস, এত প্রকারের গুনাহের উপকরণও ছিল না। কিন্তু যুগের পরিবর্তনে আস্তে আস্তে ডিজিটাল হতে হতে এখন প্রতিটা ঘরে গুনাহের উপকরণ, প্রতিটা হাতে গুনাহের উপকরণ, প্রতিটা জায়গায় গুনাহের উপকরণ। তো অনেক সময় আমরা নিজেরাও গুনাহের উপকরণ থেকে বাঁচতে পারি না, সন্তানদেরকেও বাঁচাইতে পারি না। অনেক অভিভাবক এখনো আমাকে বলে, এখানে আশেপাশে আত্মীয় স্বজন গুরুত্বপূর্ণ একটা কথা বলে। কি গুরুত্বপূর্ণ? বাচ্চা মোবাইল ছাড়া খাবার খায় না। এটা গুরুত্বপূর্ণ একটা কথা। কি বলেন? বাচ্চা মোবাইল ছাড়া খাবার খায় না, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। মা বাপ পেরেশান, মানে মোবাইল ব্যবহার করার একটা দলিল হলো এটা। কি? বাচ্চা মোবাইল ছাড়া কি খায় না? ভাত খায় না। আচ্ছা বলেন তো, এই বাচ্চাকে প্রথমে মোবাইল দিয়ে খাবার শিখেলো কে? বলেন না, সবাই বলেন। বাবা মা। তো আপনি তাকে অভ্যস্ত করছেন, সে বুঝে গেছে খাওয়াইতে গেলেই মোবাইল দিয়ে খাওয়াইতে হয়। তো সে মোবাইল ছাড়া খাবে কেন? বুঝেন নাই কথাটা? সে তো বুঝছেই খাবারের সাথে আরো একটা জিনিস থাকবে। কি? সেটা কি? তো মোবাইল না থাকলে সে খাবে না, স্বাভাবিক কথাটা। আপনি তাকে অভ্যস্ত করছেন এটাতে, তো সে খাবে কেন? বুঝেন নাই কথা? এক। 2 নম্বর পয়েন্ট, মাদের একটা অভ্যাস। মনে করেন বাচ্চারা যা খাইতে পারে এর চেয়ে বেশি খাওয়ানোর চেষ্টা করে। এটা একটা আরেকটা সমস্যা। বাচ্চার পেট ছোট, 3 লোকমা, 5 লোকমা, 7 লোকমা হলে তার পেট ভরে যায়। মা চায় ভাত নিতে 20 লোকমা পরিমাণ। এখন কি কয়? বাচ্চা খায় নাই। আরে বাচ্চা যা খাওয়ার তা তো খাইছে, বাকিগুলো তো সে খাইতে পারবে না। তার তো সেই খাওয়ার কি নাই? এবিলিটি নাই, ক্ষমতা নাই, সক্ষমতা নাই।
এই জন্য আপনি আমাদের বাচ্চাকে যেভাবে গঠন করবে সে সেভাবে গঠিত হবে। কি বলছি বলেন? আমার বাচ্চাকে আমি যেভাবে গঠন করব সেভাবে কি হবে? গঠিত হবে। এখন প্রশ্ন হলো আমার বাচ্চাকে আমি কিভাবে গঠন করার চেষ্টা করতেছি, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আপনি 24 ঘন্টা মনে করেন, এখন বাজে 7:30, গতকাল 7:30 থেকে আজকে 7:30 পর্যন্ত আপনি হিসাব করেন তো, 24 আওয়ার্স আপনি আপনার সন্তানের জন্য কয়টা মিনিট সময় রাখছেন বলেন? বুঝেন নাই কথাটা? কত ঘন্টা? এই 24 ঘন্টার ভিতরে আপনি আপনার ছেলেটার জন্য, মেয়েটার জন্য কয় মিনিট সময় রাখছেন বলেন? অথচ রান্না করার জন্য সময় ছিল, পাতিল ধোয়ার জন্য সময় ছিল, কাপড় ধোয়ার জন্য সময় ছিল। আমাদের যে পানিগুলো আমরা টাঙ্কি থেকে ব্যবহার করি, এই পানিগুলার 73% ধোয়ার কাজে শেষ হয়, রান্না বান্নার কাজে শেষ হয়, আর বাকিগুলো অল্প অল্প কিছু মানুষ খায়। তো আমাদের এই 24 ঘন্টার ভিতরে আমরা কতটুকু সময় আমাদের সন্তানের জন্য ব্যয় করতেছি? বিশ্বাস করেন, আমরা এখন বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখি যে সন্তানগুলা মাদ্রাসায় দিয়া বাঁচতে পারলে মা বাপ বাঁচি গেল। অনেকে মনে করে কি এইটা একটা, ওই আগে বুড়াদের জন্য বৃদ্ধাশ্রম বাইরেছে না, গাজীপুর আছে না, এই ইয়াতে, এটার নাম কি, গাজীপুর এখানে আছে। তো এখন এই শিশু আর ছোটদের জন্য বাইরেছে মাদ্রাসা, 24 ঘন্টা রাখে, মা বাপ পেরেশান মুক্ত। এটা মূল কথা হইতে পারে না ভাই, বিশ্বাস করেন, আমি বারবার বলি, আপনারা আমাদের থেকে কৈফিয়ত নিলে আমরা খুশি। বুঝলেন না কথাটা? আমাদের থেকে কৈফিয়ত নিলে আমরা কি? আপনি আসে আমাকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আমার ছেলেটা পড়া পারে না কেন, এর পড়া কম হইল কেন, তার লেখা শুদ্ধ না কেন, সে শুদ্ধ পড়তে পারে না কেন, এই প্রশ্নগুলো যদি আপনারা আমাদেরকে করেন আমরা খুশি হই। কেন? তার মানে আপনি পড়ার কি পড়াইতেছি এটা দেখতেছেন। আর যদি আপনি মনে করেন না আমাদের হুজুররা কি আর খারাপ নেই পড়ায়, আমরা একটু ফি সাবিলিল্লাহ, নাম হইছে মাদ্রাসার নামে তিনখানা, শেষে তিনখানা আছে না, বস এই তিনখানা ছেড়ে দিয়ে চলে গেলেন, এটা কোনো দায়িত্বশীল মানুষের কাজ হইতে পারে না। আপনার সন্তানের জন্য আপনি নিত্য করে সময় দেওয়া উচিত। কথা বুঝে আসছে? এবং প্রতিদিন আপনার সন্তানের জন্য আপনি দোয়া করা উচিত। বলেন, কি বলছি বলেন? প্রতিদিন প্রতিক্ষণ আপনার সন্তানের জন্য কি করা উচিত? দোয়া করা উচিত। আপনি কতটুকু দোয়া করতেছেন আপনার সন্তানের জন্য, আমি আমার সন্তানের জন্য কতটুকু দোয়া করতেছি, এটাও ফিকির করা উচিত। এই যে দেখেন, ভোট আসছে না, মানুষ নাচানাচি করতেছে, কেউ কেউ দানের শীষ, কেউ কেউ দাড়িপাল্লা, কেউ কেউ হাত পাকা, কেউ কেউ শাপলা কলি। ভোটের পরেও আপনারে আমার গার্মেন্টসে চাকরি করতে হইব। কথা বলেন না কেন? ঠিক নেই? ভোটের পরেও আপনাকে মানুষের ছাত্র পড়াইতে হইব। কার কি হইব? যে বড় লোক আরো বড় লোক হইব, যে নেতা আরো বড় নেতা হইব, যে সামসা আরো বড় সামসা হইব, যে যুগ ব্যবসায়ী সে আরো বড় যুগ ব্যবসায়ী হবে। তা আমার আপনার কপাল ওই আগের মতোই থাকবো। কথা বলেন, ঠিক নি কথা? আমার আপনার কিছু বুঝাবে না, কিচ্ছু হবে না। আমার আপনার আগের মতোই কর্ম করে খেতে হবে। আপনি ভোট দিলেও কিচ্ছু হইতো না, না দিলেও, ভোট না দিলে গুণ হইতো না। ভোট না দিয়ে আমি তো ভোট না দিয়ে ঘুমাবো চিন্তা করছি, গুণ হইতো না, সোজা কথা। আপনি ভোট নিয়ে যে উচ্ছ্বাস আমাদের ভিতরে, বলেন, ভোট নিয়ে আমাদের যে গবেষণা, ভোট নিয়ে যে আমাদের আলোচনা, হ্যাঁ দিবে না দিবে, কোন পক্ষে দিবে, কে আসলে কি করিবে, এই নিয়ে যত চিন্তা আমাদের সন্তানদেরকে নিয়ে, এর চেয়ে 10% চিন্তা করার সুযোগ আমাদের আছে? বলেন, নাই। ভোট নিয়ে আমাদের কি পেরেশানি, অমুক আসলে তমুক হবে, তমুক আসলে অমুক হবে, কিচ্ছু হবে না। তার চেয়ে আমরা বুদ্ধিমানের কাজ করব, আমরা আমাদের সন্তানদের জন্য সময় বের করবো ইনশাআল্লাহ। বলেন, কি বলছি বলেন? সন্তানদের জন্য কি বের করব? সময় বের করব। খুব মনে রাখেন এটা, সন্তানকে মূল্যায়ন করেন, সন্তানের জন্য সময় দেন। আপনি যদি এখন সন্তানের জন্য সময় দেন, বার্ধক্যকালে সন্তান আপনার জন্য সময় দিবে। আর আপনি যদি এখন সন্তানকে সময় না দেন, আপনি বার্ধক্যে পৌঁছলে আপনার সন্তান আপনাকে সময় দিবে না। চিন্তার নয় কেন না, লিখে রাখেন, খুব খেয়াল রাখবেন। এই সন্তান শুধু আপনার সন্তান না, এটা আপনার ভবিষ্যতে নাতি নাতিনের বাবা। এই সন্তান আপনার ওয়ারিশ, এই সন্তান আপনার বংশের প্রদীপ। তোকে আপনার যত্ন করতে হবে, খেয়াল রাখতে হবে।
বুঝলেন না কথা? এই যে মা বোনেরা আছে, এরা এদের কথা কি বন্ধ হইব? এরা আছে এদের কথার তালে, চলতেছে এদের কথা। দুনিয়া উল্টি গেল, এরা মরা বাড়িতে গেল বিয়ের কথা কয়, মরা বাড়িতে গেলে লাশের সামনে দাঁড়াই এরা বিয়ের কথা কয়, বাসর রাতের কথা কয়। একটা গুরুত্বপূর্ণ কথা চলতেছে, হেরা হেদের কথা বন্ধ করতে না, হেরা চলবে, হেদের কথা চলতে থাকবে, এটা কি বন্ধ করা যাবে? আজীব কথা। এদের কথা বলার সময়, এর মাদ্রাসার সময় পায় না, বাচ্চার খবর নেওয়ার সময় পায় না, কিন্তু একসাথে 5-7 জন, আপনি 5-7 জন মহিলা একসাথে বসছে আর এরা চুপ ছিল, এটা কিয়ামতের আলামত। কি কইছি কোন? 5-7 জন মহিলা কোথায় বসছে আর এরা কথা বলে নাই, এটা বিশ্ব রেকর্ড। 5-7 জন পুরুষ বসছে, কথা বলে নাই, এটা স্বাভাবিক হইতে পারে। তো মহিলা 5-7 জন বসছে, ভাত রাঁধছে কি দিয়া, তরকারির সাইজ কেমন, জাল হইছে না লবণ হইছে, স্বাদ হইছে না বিস্বাদ হইছে, ভাত কি নরম হইলো না শক্ত হইলো, বুঝছেন? এই যে গল্প শুরু হইলো, মাঝে মাঝে ফেরেশতা আশ্চর্য হয়ে যায়, এরা কয় কি? এই জন্য কোথাও গেলে গুরুত্ব দিয়ে কথা শোনা। এদের কথা সে, আপনি যদি কথাই এখানে আসি বলবেন, তাহলে আপনি বাসায় ওদেরকে নিয়ে যান, আপনার বান্ধবী গুলারে চা খাওয়াইতে খাওয়াইতে গল্প করেন। এখন তো আপনাদেরকে আনছি আমরা এই যে সিঙ্গারা সমোসা খাওয়াইয়ে কথা শোনানোর জন্য, মানে এখানে বসি আপনারা আপনাদের কথাগুলো বলবেন, এটা তো জুলুম। আমরা আনলাম আপনাদেরকে দাওয়াত দিয়া, আমরা আনলাম কথা শোনানোর জন্য, আমরা কথা শেষ না হলে কেমনে হবে? কথা তো আমাদেরটা শুনতে হবে, আমরা কি বলতেছি। কালকে তো না হলে ক্ষতি আপনার হবে। ডাক্তারের কাছে গিয়া কেউ নিজের বাড়ির গল্প করে না, রোগের কথা বলে। আর ডাক্তারও কোনো গল্প গুজব করে না, তার কি কি সমস্যা সেগুলো বলে। এখানে আমরা কেউ ডাক্তার, কেউ রোগী, কেউ অভিভাবক, কেউ শিক্ষক, কেউ ছাত্র। মূল কথা এটা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। এই যে ভোট আসছে, ভোটের বিষয় নিয়ে আমরা অনেকে অনেক আনন্দিত, অনেকে অনেক লাইনে সুখে পেরেশান কষ্ট আসি থাকবে। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু আমার নামাজ কাজা হবে? হবে? বলেন। ভোটের দিন আমার নামাজ কাজা হবে না, ভোটের আগে আমার নামাজ কাজা হবে না, পরে আমার নামাজ কাজা হবে না, ইনশাআল্লাহ বলেন। তো ভোটের অনুযায়ী আপনাদের ফ্যাক্টরিতে বন্ধ কয়দিন ভোটের? কেমনে কেমনে, কয় তারিখ থেকে? শুক্রবারে খোলা, শুক্রবারে খোলা, শনিবার থেকে অফিস। আচ্ছা, তো আমরা এই সিস্টেম করব। তো ভোটের দৃষ্টিকোণ থেকে আমরা ওই যে সামনে রমজান, গত মাসে আমরা শিক্ষকরা ছুটি কাটাই নাই, সব মিলে আমরা এই সিস্টেম করে এই যে 10 তারিখ থেকে একটা ছুটির অ্যারেঞ্জমেন্ট আমরাও করতেছি। কথা বলছেন না? যাতে সবার ছুটিটা একসাথে কি কাটে। বাকি আল্লাহর দোহাই লাগে, এই 4 দিন 5 দিন যে আমরা ছাত্রদেরকে ছাড়বো, এই ছাড়ার সময় ছাত্রগুলা কার হাতে দেই? আপনার শত্রু না সবচেয়ে আপন মানুষগুলোর হাতে দেই? তা আপনি যদি বাসায় আপনার বাচ্চাটার নামাজ পড়াইতে না পারেন, এটা আমার ব্যর্থতা না আপনার? আপনার ব্যর্থতা না আপনার বউরও ব্যর্থতা, মা বাপ দুইজনের ব্যর্থতা। এটা খেয়াল রাখা। সামনে রমজান আসতেছে, এখন থেকে হিম্মত করা, নিয়ত করা, আমি যেন আমার কোন রোজা কাজা না হয়। বলেন, আমার কোন রোজা, সবাই বলেন, আমার কোন রোজা, আমার কোন সাহরি যেন না ছুটে, আমার কোন তারাবি যেন না ছুটে, আমার কোন ইফতারি যেন না ছুটে, আমার কোন আমল যেন মনে থাকবে ইনশাআল্লাহ। আর এই রমজানে কোরআন শরীফ শুদ্ধ করবেন। আমি রমজানে আছি, রমজানে যদি কোনো পুরুষ কোরআন শরীফ শিখতে চান, ফ্রি ফ্রি, কি কইছি কোন? কি আবার বলেন? একদম ফ্রি বিশুদ্ধ পড়াবো আমি। কি কইছি কোন? ফ্রি বিশুদ্ধ পড়াবো না অশুদ্ধ পড়াবো? একদম ফ্রি। আপনি সময় করবেন, 5 মিনিট হলে 5 মিনিট আসি কালিমাটা শিখিয়ে দেবেন। যদি আমি কালিমা শিখিয়ে দেন, কোনো হাদিয়া নাই, কোনো, তো আপনারা আপন, আপনারা সবসময় বাচ্চাদের জন্য মেহমানদারি করেন, খাওয়ান, ইফতারির টাকা দেন, আসেন এখানে দিন শিখেন না, কালিমাটা শিখেন, নামাজটা শিখেন, হজটা শিখেন, একটা মাসালা শিখেন, শিখবেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমি আছি, আমার থেকে শিখবেন। আমি যদি শিখাইতে না পারি, আমি একজন শিক্ষক দিব, উনিও টাকা নিবে না। ওই যে কালকে আমার অফিসে বলতেছিলেন 2 দিন আগে, যেহেতু আমরা এই রমজানে বলতে পারি যে আমরা এখানে ফ্রি কোরআন শিখাবো, যেহেতু আমরা সবাই শিক্ষকেরা আছি, অল্প অল্প সময় দিলে আমাদের ভাইগুলা দিন শিখলো, সমস্যা কোথায় বলেন না? সমস্যা আছে? সমস্যা আছে? আচ্ছা, কিচ্ছু শিখলেন না, পুরো রমজান মিলে যদি আপনি কালিমায়ে তৈবাটা শিখলেন, লস আছে? পুরো রমজান মিলে আপনি ওযু করার তরিকাগুলো শিখলেন, লস আছে? পুরো রমজান মিলে আপনি ওযু ভাঙার কারণগুলো শিখলেন, সমস্যা আছে? শিখবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তাহলে এটা একটা ঘোষণা থাকলো, আমরা রমজানে শুরু থেকে ছুটি, মাদ্রাসা ছুটি হওয়া পর্যন্ত আমাদের 24 আওয়ার্স সময় থাকবে। আপনারা একটা গ্রুপ হইয়া 5 জন 7 জন 10 জন হইতে পারেন,
আর যদি না পারেন একজন হলেও 5 মিনিট 10 মিনিট হলেও দিন শিখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। আচ্ছা, আর 2 নম্বর বিষয়টা হলো সন্তানের বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আমাদের তরতিবগুলো আমি আগেও বলছি, আজকেও বলতেছি, আমাদের হেফজখানা নাজেরা কোনো ছুটি নাই। কি কইছি কোন? হেফজখানা নাজেরা কোনো ছুটি নাই। এই যে আজকে আমি এই যে মাসিক পরীক্ষা বলেন আর সাপ্তাহিক পরীক্ষা বলেন, আমি আজকে সকাল 12টা জুমার আগে, জুমার 12টা থেকে পরীক্ষা নেওয়া শুরু করছি। আসর আজান যখন দেয় তখন পরীক্ষা শেষ করছি। কোন আমি পরীক্ষাটা আজকে এইভাবে নিয়েছি। কিভাবে নিয়েছি? কার কয় পারা হয়েছে আমি একটা আলাদা খাতা বানাইছি, এদের আমলনামা তৈরি করছি জগন্নাথ সবাই। এদের কার কয় পারা হয়েছে? 20 পারা। তো 20 কোন 20 পারা হয়েছে? এই 20 পারার ভিতরে কাঁচা পারা কোনগুলা, যেগুলো কম পারে, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, এগুলো আলাদা নোট করছি। এরপরে এই পুরো সপ্তাহ মিলে আজকে বিশুদ্ধবারে সে কয় পারা ছবি না পড়ছে পিছনে পারাগুলা, এটা নোট করছি। এই 3 পারা থেকে কাউকে একটা, কাউকে 2টা, কাউকে 3টা কি করছি? প্রশ্ন করছি। কেউ পারছে কেউ পারে নাই, এগুলা নিয়ে আমরা আলাদা মিটিং করে সমস্যার সমাধান করার চেষ্টা করবো। কথা কি বুঝাইতে পারছি? তাহলে শুক্রবার রুটিন কি হলো? শুক্রবার ওই শেষ রাতে উঠে, শেষ শুক্রবারও সবক আছে, ওই 7টার দিকে ঘুমায়, এরপরে 9টার দিকে উঠে 9:30টার দিকে খাবার খায়, 10:30 11টার আগে সাফাই শেষ করে 12টার আগে কি এখানে বসে কোরআন খতম হয়, তেলাওয়াত হয়। এরপরে 2:30টা থেকে আবার সাপ্তাহিক পরীক্ষা শুরু হয়। আসরের পরে আমি ছাত্রের সাথে প্রতি শুক্রবারে কথা বলি, কোনো সময় চা বিস্কিট অথবা কোনো সময় নাস্তা, কোনো সময় এমনি দোয়া করি আমরা। আমার কথা বুঝে আসছে? তো এই জন্য শুক্রবার রুটিনটাও কি নাই, গ্যাপ নাই। হ্যাঁ, হেফজ নুরানিওয়ালাদের একটা গ্যাপ আছে, কি বিশুদ্ধবারে আমরা বলি রাত্রে আসলো পড়ানোর জন্য, বাকি রাত্রে শুক্রবারটা বন্ধ থাকে, শুক্রবারে বিকেল রাত্রে আসলো পড়ানো হয়, শনিবার থেকে আবার ধারাবাহিক ক্লাস। কিন্তু আমরা মনে করি কি বাস বিশুদ্ধবার শুক্রবার আসছে, পড়ার এত জোর নাই। এটা ঠিক না কথা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য বিষয়গুলো খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ বলেন। আপনি আদর করে বাচ্চারা পড়াইলেন না তো একবার অত নষ্ট হয়ে গেল। আপনার আদরের কারণে বাচ্চার একবেলা পড়া নষ্ট হইলো, লাভ কি আমনের হলো না, লস আমনের হলো? বেতন কি কম দিছেন? সময় কি কম গেছে? ক্ষতি কার হয়েছে? তো কেন নিজের ক্ষতি নিজে করেন? কেন আমি নিজের ক্ষতি নিজে করব? বাচ্চাকে 10 টাকা খাইতে চাইলে 5 টাকা দিবেন, ওইটা খাইতে চাইলে যা চায় তা তো কখনো দিবেন। আমি বারবার বলতেছি, বাচ্চা যখন যা চায় তখন তা, কথা বলেন। বাচ্চারা আরেকটা দুর্নীতি করে। কি দুর্নীতি? আপনার বোধ থেকে, ওর মা থেকেও টাকা নেয়, আপনার থেকেও নেয়। কি কইছি কোন? আপনারে বলে মা দেয় নাই, মারে বলে বাবা দেয় নাই, তাহলে সে 2জন থেকে টাকা নিতেছে। টাকায় টাকা আনে। মনে করেন সে 20 টাকা করে খাইয়ে অভ্যাস হয়ে গেলে সে পরে থেকে 10 টাকা দিতে পারবো না। বুঝেননি কথাটা? সে যদি বেশি পাওয়া অভ্যস্ত হয়ে যায়, কম পেলে তার মাথা ঠিক থাকতো না। আমনে মোবাইল দেন, নাইলে আমনের বউ দেয়, 2জন থেকে একজনে দেয়। আর আমনে ছেলে মনে করছেন কি যে এতে একটা গজল দেখবে, নাহলে কেরাত করবে না, এতে গজলে কেরাতে নাই, এতে প্লে স্টোরে ঢুকি কোথায় কোন গেমস দেখছে এটা ডাউনলোড দিয়ে এতে খেলে। আপনি কইতে পারতেন আপনি যখন আসতেছেন এখান থেকে বাইরে এতে তারা শুনতেছে ওলিয়া উলিয়া। বাহ, আপনি কি আমার ছেলের মতো ছেলেই হয় না? আমার ছেলের মতো কি হয় না? ছেলেই হয় না। না, আমার ছেলের মতো এত ছেলের দরকার নাই। আমার ছেলের মতো ছেলে হবে, বাকি মোবাইল ছাড়া ছেলে হবে। কি ছেলে? আমি আমার ফোলার সোজা বলছি, বাবা তোমার যখন পড়ালেখা শেষ হবে মোবাইলও দিব, বউ দিব, দুটোটা একসাথে। কথা বুঝেন নাই? মানে কোন সাথে মোবাইলের দরকার নাই। তো পড়ালেখা শেষ হলে আমি আছি, আল্লাহ আমার পাশে রাখলে মোবাইলও পাইবা, এরপরে সতীত্ব চরিত্র হওয়ার জন্য বউ পাইবা। মোবাইল দিয়ে বউ আনার দরকার নাই। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। বাচ্চারা মোবাইল দিয়েন না, আল্লাহ দোলে মোবাইল দিয়েন না। হ্যাঁ, দলিল কি? আপনার দলিল কি? হুজুর পুরো সপ্তাহ মাদ্রাসায় থাকে, একটু মোবাইলটা না দিলে ফোলাটার মন খারাপ হয়। তো একটু যদি 20টা না খাওয়ান ফোলাটার মন খারাপ হয়, তো একটু 20 খাওয়াই দেন দুধের সাথে। পুরো সপ্তাহ দুধ খাইছে হুজুর, দুধে তো পেট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো একটু 20 দিলাম। একটু কি দিলাম? মানে এটা 20 দিলাম। কি কয় হুজুর এতে মোবাইল ছাড়া মাদ্রাসায় যাইতো না, থাক মোবাইল ছাড়া না যাক। মোবাইল ছাড়া খায় না, 2 দিন দেখবেন পেটের খিদা লাগবে। আমি আমার বাচ্চাদেরকে খাবার নিয়ে বিশ্বাস করেন কোনো জোরাজোরি করি না। এটা হলো আমার উসুল। আমার ওরা মুখ আমনে তো কারোর খাওয়াই দেন না, কেন খাওয়াই দিব? যেটা তো তখন খাওয়াই, খিদা লাগলে নিজে খাইবো। কথা বলেন না কেন? খিদা লাগবে কি? আমি যদি তারা নিয়ে বাদ ঘুরি সে খাইতো না, তা সে মনে করি আমার পিছনে তো দেখি মেহনত চলতেছে,
আমার তো চেষ্টা করতেছে, এখন লোকমা দিলেন না, মুখ খোলে না। এবার খিদা লাগলে ডিম আছে না আলু আছে খবর নাই, শুধু গিল, শুধু কি, এটা হলো উসুল। বুঝতেছেন এই কথা? এটা হ্যাঁ, এটা খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, প্রতিটা জিনিসের একটা সময় আছে, পড়ালেখার একটা সময় আছে। এই সময়টা যদি আপনি পার করেন, দেখবেন 1 বছর বাচ্চা নষ্ট হয়ে গেছে, 2 বছর বাচ্চা নষ্ট হয়ে গেছে, ক্ষতি আপনার হবে ভাই। আমি এই কথাটা সবসময় বলি, আপনার ছেলে এই মাদ্রাসা থেকে চলে গেলে অন্য মাদ্রাসায় যাবে, আরো একটা গেলে আরো 5টা ছাত্র আসবে, কিন্তু আপনার ছেলে আজীবন আপনার ছেলে থাকবে। যদি আপনার ছেলের কোনো ক্ষতি হয়, তাহলে আপনি আজীবন এটা বহাইতে হবে। আমার কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনার ছেলের বিষয়টা আপনি সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, সবাই বলি আমিন। কথা শেষ। সামনে রমজান আসতেছে, তো রমজানে আমাদের মাদ্রাসায় আবাসিক, অনাবাসিক, নুরানি, নাজারা, হেফজ, হুজুরেরা, কেউ কোনো মুসল্লি, রাস্তা থেকে ড্রাইভার, যে কেউ, আমরা সবার জন্য মাদ্রাসায় ইফতারের ব্যবস্থা করি, আলহামদুলিল্লাহ বলেন। কোন সময় 50 জন হয়। আমাদের ছাত্রগুলা ছাড়াও বাড়তি মুসল্লি থাকে, প্রায় 100 জন প্রতিদিন ইফতার করে, আলহামদুলিল্লাহ। এখানে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সাধ্যের কারণে পারি না, না হলে এই যে আমরা ছাত্রগুলো আলহামদুলিল্লাহ, এই যে সহবরাত রোজা রাখলো, সব ছাত্রগুলাকে আমরা মাদ্রাসায় খাওয়াইছি। যারা বড়িয়ে খায় তাদেরকেও খাওয়াইছি, যারা বড়িয়ে খায় না তাদেরকেও কি খাওয়াইছি। আবার আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা থেকে ইফতারের ব্যবস্থাও করছি। আমার দিল চায় যে পুরো রমজান যদি আমি ছাত্র সবগুলোর সাহারি খাওয়াইতে পারতাম, বাসায় বা বোর্ডিং এর, কিন্তু আমাদের ওই স্বাদ আছে কি নাই, সাধ্য নাই। তো ইফতারিটা আলহামদুলিল্লাহ আমরা করাই, এই বুট মুড়ি, পেঁয়াজু, বেগুনি, খেজুর, শরবত অথবা ফল পাইলে ফল, যেটাই হোক আমরা করানোর চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরও সর্বপ্রথম দাওয়াত হলো, আপনারা রমজানে সুযোগ পাইলে প্রতিদিন আমাদের সাথে ইফতার করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর যদি সুযোগ না পান, অন্তত একদিন হলো আমাদের সাথে আসি ইফতার করিয়েন, পারবেন না ইনশাআল্লাহ? ঠিক আছে। আর যদি শরম লাগে যে হুজুর কেমনে যাবো, তাহলে বুট 10 টাকার, পেঁয়াজ 2 টাকা 5 টাকার নিয়ে চলে আসিয়েন, বুঝছেন না কথা? এটা তবুও ভালো লাগবে, কারণ আমাদের প্রতিদিন ওখানে আসরের পরে তেলাওয়াত হয়, কোরআন খতম হয় প্রতিদিন। আসরের পরে প্রতিদিন এক পারা করে পড়ে, প্রতিদিন আসরের পরে ওইখানে কোরআন তেলাওয়াত হয় ছাত্রদের। আমরা নিয়ম চালু করছি গত 2 বছর ধরে। 2 বছর এক পারা না 1.5 পারা করে পড়া হয়, 20 দিনে আমরা শেষ করি। তাহলে প্রায় 1.5 পারা করে আমরা বৃষ্টি করে দিই। আসরের পরে ইফতার আগ পর্যন্ত তেলাওয়াত চলে, 1-2 জন ছাত্র খেদমতে থাকে, এরপরে ইফতার আয়োজন, আলহামদুলিল্লাহ। প্রতি শুক্রবারে আমাদের মাদ্রাসায় 2টা খতম হয়, ফজরের পরে একটা হয়, আবার ইদানিং 12টার পরে একটা হয়। তাহলে এই খতমগুলো কাদের জন্য হয়? কারা পড়ে? আপনাদের বাচ্চারা পড়ে। কারা পড়ায়? আপনাদের বাচ্চার উস্তাদরা পড়ায়। আমার কথা বুঝছেন? আপনারা অনেক সময় আমারে কোন যে হুজুর আমনের দিকে তাকাই দিচ্ছেন না। দেখেন, বিশ্বাস করেন, আমি হইলাম এই মাদ্রাসার জন্য লবণ। কি কইছি কোন? বলেন না, কথা বলেন না কেন? শুধু লবণে সব হয়? আপনি একটা খাসি পাকাইছেন, কি পাকাইছেন? কিন্তু সব দেওয়া হয়েছে, সব প্রকার মশলা, কি দেওয়া হয় নাই বলেন? তাইলে লবণকে একদম দাম কম করা যেত না। আবার খাসি দিলেন না, সব লবণ মারি দিলেন, তাও হবে না। আমি লবণ মানি এখানে যা যতটুকু দরকার আমি চেষ্টা করি। আর বাকি আমার সহযোগী আছে আরো 6 জন শিক্ষক, আলহামদুলিল্লাহ। আরো 1 জন আছে বাবুর্চি, কয়জন হলো? 7 জন। আরো আছেন আপনারা, আরো আছেন আমার মারা, বোনেরা, আমার শিক্ষকেরা, আমার ছাত্ররা, আমার এলাকাবাসী, আমাকে যারা মহাব্বত করে, দেশ থেকে বিদেশ থেকে, কাছ থেকে দূর থেকে, সবাই আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হলে একটা মাদ্রাসা চালানো কঠিন? বলেন কঠিন না সহজ? আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এর সামনে রমজান আসতেছে, নিজের উপরে যাকাত ফরজ হইলে যত প্রকারের আসমানের নিচে জমিনের উপরে যত মাসালা আছে আমার জিজ্ঞেন, আমি কমু ইনশাআল্লাহ। যদি না পারি কমু, যে এখন পারতাম না, আমরা জানাই জিগামু, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন। যাকাতের মাসালা জানি, যাকাত আদায় করবেন, আমাদের মাদ্রাসায় গোড়া ফান্ড আছে, সেখানে দিয়ে দিবেন। ফিতরা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? সব ফিতরা গুলা ভাগ করে দিয়েন না, 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে কোনো ফায়দা নেই। সব ফিতরা গুলা মাদ্রাসায় দিয়ে দিবেন। ওখানে দিলে আমরা এতিম অসহায় যারা আছে এদেরকে কাপড় টাপড় দেওয়ার চেষ্টা করি, ইফতারি ব্যবস্থা করার চেষ্টা করি, খাবারের কি করি চেষ্টা করি। আমরা এটাতে ভুল করি, যাকাত ফিতরা অনেক সময় কি করি, ভাগ করে করে দিই, 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা, কয় কি কার নারাজ করবো? আমরা এতজন খুশি করার দরকার নেই, কথা বলেন না। এতজনকে খুশি করার দরকার আছে আপনার? কোনো দরকার নেই। আমার কথা কি বুঝছেন? যাকাতটা হিসাব করবেন, ফিতরাটা হিসাব করবেন, দান সাদাকা হিসাব করবেন। এক একজন এক এক জায়গায় চাকরি করেন না,
আপনার আশেপাশে কাছাকাছি বন্ধুরা আছে, অনেকে 4-5 জন মিলে ইফতার করাইতে চায়, কেউ দান সাদকা করতে চায়, আপনার সন্তান এখানে পড়ে, সাথে সাথে এখানে এতিমখানাও আছে, কিছু অসহায় বাচ্চারা পড়ে, কিছু এতিম বাচ্চারাও পড়ে। আপনার আন্তরিকতা যদি একজন ছাত্র ভর্তি হয়, আপনার আন্তরিকতা যদি একটু ইফতারের ব্যবস্থা করে, একটু হাদিয়া মেহমানদারি ব্যবস্থা করে, আপনার কি লস আসেনি? যদি এখানে না করে আমরা দিবনি, এটা সামনে লস তো নাই। এখানে সহযোগিতার আন্তরিকতার ব্যাপারে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তো যারা ইফতারের বাবদ লেখাইছিলেন, কে গতবার কে কে লেখাইছিলেন ইফতারি বাবদ? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যারা লেখাইছেন তো লেখাই ফেলছেন, তাই না? যারা লেখান নাই এখন লেখাইতে পারেন ইনশাআল্লাহ। আমরা এখন থেকে দোয়া চলতেছে, এখন দিতে হবে এরকম না, রমজানে অথবা রমজান আগে আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ। বলেন, ভিডিও বন্ধ করে দেন, মনে থাকবে ইনশাআল্লাহ।